আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওর মূল টপিক, ফেসবুকে ভাইরাল হওয়া দিন দিন খুব কঠিন হয়ে যাচ্ছে। তো কেন ভাইরাল হওয়া কঠিন হয়ে যাচ্ছে এই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা ছোট ইউজার আছি, যারা নতুন পেজ কিংবা প্রোফাইল খুলেছি, কিন্তু আমাদের প্রোফাইলে ফলোয়ার 1000, 2000, 5000, আমরা কি করি? অন্যের ভিডিও বেশি দেখি না, লাইক কমেন্ট করি না, শেয়ার করি না। আমরা নিজের ভিডিও নিয়ে ব্যস্ত, আমরা নিজের আইডি নিয়ে ব্যস্ত। তাহলে আমরা কিভাবে ভাইরাল হব? অন্যের ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থেকে কোনো লাভ নেই, কারণ আমরা ছোট ইউজার হয়ে নিজের ভিডিওতে সময় না দিয়ে অন্যের ভিডিওতে বেশি বেশি সময় দেওয়া লাগবে, অন্যের আইডিতে বেশি বেশি সময় দেওয়া লাগবে। যত কমেন্ট করবেন তত রিচ বাড়বে, রিচ বাড়লে এঙ্গেজমেন্ট বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়লে আপনার ফলোয়ারও অটোমেটিক বেড়ে যাবে। এইভাবে কাজ করলে ফেসবুকে কখনোই সফলতা পাওয়া যাবে না। এইভাবে কাজ করলে কখনো ফেসবুক বুঝবে না যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে অবশ্যই আপনাকে কন্টেন্ট ক্রিয়েটরের মতো কাজ করতে হবে। ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে, ফেসবুকের রুলস মেনে কাজ করতে হবে। আমরা অনেক ছোট ইউজারই আছি যারা এখনও কন্টেন্ট কী জিনিস তারা তাই বুঝি না। আসলে আমাদের বুঝতে হবে কন্টেন্ট বলতে কি বোঝায়, কন্টেন্ট কাকে বলে। আমরা একটা ভিডিও বানাই, আপলোড দিয়ে দেই, ভাইরাল হলে হলো, না হলে নাই। আর অন্যের ভিডিওতে যা মাঝে মধ্যে 2-1টা কমেন্ট করে চলে আসি, ভিডিও সম্পূর্ণ না দেখেই, যে ভাই আমাকে সাপোর্ট করেন। এইগুলা কমেন্ট করলে কখনো ফেসবুক আপনাকে প্রমোট করবে না। ফেসবুক প্রমোট পেতে হলে আপনাকে অবশ্যই গঠনমূলক কমেন্ট করতে হবে। আর সবার সাথে পরিচিত হওয়ার জন্য আপনাকে বেশি বেশি কমেন্ট করতে হবে অন্যের ভিডিওতে, ফটোতে। তাহলে আপনার রিচ বাড়বে, রিচ বাড়লে আপনার পরিচিতিও বেড়ে যাবে। মেন আগে আপনার পরিচিতি বাড়াতে হবে। পরিচিতি না বাড়ালে আপনি কখনো ফেসবুকে সফলতা পাবেন না। আর একটা টপিক, আমরা ওই 14-15 সালের দিকে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলাম। ফেসবুক অ্যাকাউন্ট খুলে তখন আমরা কোনো একটা কিছু ভালো লাগলে আপলোড করে দিতাম। আবার তখন আমরা এটাকে যোগাযোগের মাধ্যম হিসাবে খুব বেশি ব্যবহার করতাম। ওই আইডিতে আমাদের কারো ফ্রেন্ড ছিল 4000, কারো 2000, কারো বা 3000। এটাকে আমরা প্রফেশনাল মোডে রেখে আমরা ভাবলাম যেহেতু কষ্ট করা লাগতেছে না, এটাতে আমাদের 2000, 4000, কারো আবার 5000 ফ্রেন্ডস আছে, এইগুলাকে আমরা ফলোয়ার বানিয়ে নিয়ে আমরা ভিডিও ছাড়া শুরু করে দিই। আমরা 2-1 দিন ভিডিও ছাড়বো, আমাদের ভিডিওতে কয়েকদিন ভালোই ভিউ হবে। আবার অনেকে কমেন্ট করবে, আত্মীয় স্বজন, ফ্রেন্ডসরা অনেকে কমেন্ট করবে পাগল, এইটা সেটা অনেক কিছুই। এরকম আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন, আস্তে আস্তে তাদের বিরক্ত লেগে যাবে, তারা আপনার ভিডিওটিকে অ্যাভয়েড করে যাবে। তারপরে ফেসবুক আপনার ভিডিওটি আর তাদের সামনে সাজেস্ট করবে না। তারা ভেবেছে হয়তো আমরা খুব সহজেই ফেসবুকে ভাইরাল হতে পারবো কিংবা একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। আসলে তাদের ধারণাটা একদমই ভুল। আমি বলবো ভাই, তাহলে আপনারা এই মুহূর্তে থেকে কাজটি ছেড়ে দিয়ে আপনারা নতুন একটা পেজ কিংবা একটা আইডি, আমি সাজেস্ট করব আপনাদের যে একটা পেজ খুলেন, নতুন একটা পেজ খুলেন, যেটাতে কোনো ইস্যু থাকবে না, কোনো ভায়োলেশন থাকবে না। আপনার ফ্রেন্ডস ফলোয়ার নতুন থাকবে, যারা আপনাকে আগ্রহী তারা আপনাকে ফলো করবে। আর যারা আপনার যে টাইপের ভিডিও, আপনি কী টাইপ ভিডিও ছাড়বেন, ভিডিওর উপর আগ্রহী হলে সে আপনাকে
ফলো দেবে। আপনি জোর করে যদি কাউকে থেকে ফলো নেন তাহলে কিন্তু হবে না, কারণ জোর করে ফলো নিলে সে শুধু আপনার ফলোয়ার্স হয়ে থাকবে, কিন্তু সে কখনো আপনার ভিডিওতে লাইক বা কমেন্ট শেয়ার কোনো কিছুই করবে না। কি আর বলবো ভাই, ফেসবুকে হয়ে গেছে এখন কম্পিটিশনের খেলা। এখন কে পারছে কে কাকে রেখে কম্পিটিশনে। দেখা যাচ্ছে অনেক আপু আছে, আপু কি করে, দেখা যাচ্ছে একটা আপু রান্না করে রান্নার ভিডিও আপলোড দিচ্ছে। এখন কি তারও দিতে হবে এই রান্না করে এই ভিডিওটা। এখন আমি বলবো আপু, আপনার ভিডিও কি ওই আপুটার মতো কি হবে? আপনি ভিডিও করে দিলেন আর ভিডিওটা কি আপনার পাবলিক খেয়ে নিল? এতটা সহজ? মোটেও এত সহজ না। তাই ভিডিওটা অনেক লং হয়ে গেল। তাই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে ফলো দিতে ভুলবেন না।